আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাওন আজমের। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আমার সাথে আছে রাকিব সোহান, ওর বাইক এবং আমার বাইক, আমরা দুইজন যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে আজকে। সো আমাদের যাত্রা স্টার্ট হলো। এখন আমরা আছি চিটাংয়ের অক্সিজেনের যেই ফ্লাইওভার যেটা দিয়ে আছে, আমরা ওদিক দিয়ে চলে যাব। ওদিক দিয়ে চলে গিয়ে আমরা সোজা চলে যাব যে একদম আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। হাটহাজারী হয়ে একদম আমরা চলে যাব রাঙামাটি। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা ফোরমন পাহাড়ে যাব। ফোরমন পাহাড় আমরা দেখে ওইখান থেকে তারপর আমরা হয়তো নানিয়ারচর যাব। নানিয়ারচর থেকে তারপর আমরা হয়তো বা ব্যাক করব চিটাংয়ের উদ্দেশ্যে, অথবা যদি আমরা বেশি টায়ার্ড হয়ে যাই দেখা যাবে আরও কিছু জায়গা এক্সপ্লোর করে তারপর আমরা ব্যাক করব। যদি টায়ার্ড হয়ে যায় তাহলে থাকতে হবে ওইখানে, আর যদি আমরা পারি তাহলে দেখা যাবে আবার ব্যাক করব চিটাংয়ের উদ্দেশ্যে। সো গাইস, চলেন আমরা যাই, সামনের দিকে আগাইতে থাকি। আসলে আপনাদেরকে দেখানোর জন্য আর হচ্ছে নিজে উপভোগ করার জন্য সব কিছু মিলায় আসলে লাইফে এনজয় করার জন্য লাগবে, একটু ঘুরতে হয়। সো আমাদের যাত্রা স্টার্ট, লেটস গো। হঠাৎ একদম মেঘ করে ফেলছে আকাশটা, পুরা জোস। কেমন লাগে? পুরাই জোস লাগতেছে এখন। ওয়েদারটা একদম মানে সেরা বলবো, এইটুকুর ওয়েদার। এখন সময় হয়তো আটটা বাজে এখন প্রায়। আমরা এখন অলরেডি হাটহাজারী ক্রস করলাম। হাটহাজারী ক্রস করে আমরা যাচ্ছি রাঙামাটির দিকে। দেখেন এখন আজকে আসলে মন ভালো হয়ে গেছে, এই মেঘ দেখে মন ভালো হয়ে গেছে। কারণ আমরা যে ওয়েদারটাতে বের হয়েছি সকালে, দেখা যাচ্ছে যে ঘাম ঝরে একটা অবস্থা। 7টা বাজে, মানে আমি ঘুম ভাঙছে 6টায়। আমার ওঠার পর থেকে ঘাম ঝরে একটা অবস্থা হয়ে গেছে। এখন মানে অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যে এই ওয়েদারটা দিয়েছে এখন, মানে আলহামদুলিল্লাহ এইটা বলা যায় একদমই আল্লাহর নিয়ামত। জোস একটা ওয়েদার। হয়তো আজকে রাঙামাটির দিকে ভালো ভিউ পাবো আশা করি। আমরা এখন যে জায়গাটায় আছি এটা খুব সুন্দর লাগতেছে, চারপাশে গাছপালা আছে, খুব সুন্দর একটা কালভার্ট। মানে আমরা একটু গ্রামীণ সাইডে চলে আসছি একটু। আমরা অলরেডি কিন্তু আমরা যে খাগড়াছড়ি যে রুটটা যায়, যেখান থেকে রাঙামাটি এবং খাগড়াছড়ি রুটগুলো আলাদা হয়, সেটা পার করে আসছি। আর খুবই জোশ লাগতেছে, মানে সকাল সকালের ট্রেনটা থেকে এখন বাঁচছি। এখন বাতাসটা একটু আছে, ঠান্ডা বাতাস। আর হচ্ছে ধান ক্ষেত আছে, দুই পাশে ধান ক্ষেত তো আছেই। মানে খুবই জোশ একটা ব্যাপার। খুব সুন্দর ওয়েদার, সাথে আমাদের ট্যুর অন দ্য ওয়ে টু রাঙামাটি। আমরা এখন রাউজানে গহিরাতে আছি। এইখানটা আসলে আসার পর থেকে ভালো লাগতেছে, কারণ হচ্ছে দুই পাশে গাছপালা, মানে খুব ভালো লাগতেছে। দুই পাশে গাছপালা আছে এখানে, যেটা আসলে এখন চিটাং কক্সবাজার হাইওয়ে রোডে আসলে নাই, একদমই নাই। যেটা বলে একেবারে মানে ধু করে একদম এই অবস্থা হয়ে গেছে, হাহাকার অবস্থা। গাছপালা নাই, কিছু নাই, দুই সাইডে একদম কেটে ফেলে এখন দেখা যাচ্ছে হাইওয়ে রোড বাড়াচ্ছে। কিন্তু এই রাউজানের দেখতেছি যে দৃশ্যটা একটু ডিফারেন্ট। দুই পাশে গাছপালা আর সুন্দর একটা সিনারিও আছে, সব মিলায় খুবই জোস। আমাদের কাছে প্রাকৃতিক যে দৃশ্যগুলা, স্পেশালি আমার কাছে পাহাড়ের দৃশ্যগুলো বেশি ভালো লাগে, তাই আমি বারবার ছুটে যাই পাহাড়ে। আর আজকে এই রাউজানের দৃশ্যগুলো ভালো লাগতেছে। চলেন, আরও সৌন্দর্য সামনে আছে, যেটা কিনা মেগা প্রকল্প বলে। সেটা ওই একটা আবাসিক এরিয়ার মতো বলা চলে, সেটা দেখছি আমি সামনে। সেটা সামনে গেলে আমি দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে যে মেগা সিটি বলে, পিঙ্ক সিটি, এটা দেখানোর জন্য বলছিলাম, দেখাতে চাইছিলাম। এই যে পিঙ্ক সিটি, ছোটোখাটো একটা সুন্দর এরিয়া। আমার মনে হয় এখানে বিকালে সবাই আসে একটু রিল্যাক্স হওয়ার জন্য। খুবই সুন্দর। দেখেন রোডের কি ভিউ এদিকে, মানে কর্নারিং করার জন্য একদম সেরা। আর সাথে শিমুল গাছের ফুল ফুটছে,
হ্যাঁ, কে রোড। যদি একটু মেঘলা মেঘলা থাকে তাহলে আর কথা নাই, এই রোডে আপনি ফিল নিতে নিতে চলে যেতে পারবেন রাঙামাটি। সো আমরা আগাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এখান থেকে রাঙামাটি 37 কিলোমিটার, কাপ্তারাই 44, খাগড়াছড়ি 119। যাই হোক, আমাদের যাত্রা চলছে অনবরত, সাথেই থাকবেন। এইখানটায় দুই দিকে পাহাড়, পাহাড়ি একটা ভিউ আছে এইটুকুতে শুরুতে। না, রাবার বাগান না, ওই সাইড, ওইটা খাগড়াছড়ি রোডে। ও সুন্দর পাহাড়ি, একটু ছোট ছোট পাহাড় আছে এইটুকুতে, ভালো লাগছে এইটুকুতে। ছোট ছোট পাহাড় দেখতে সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে, মানে এখানে ঢুকে বসে থাকি, বাইরের রোদে দৌড়াদৌড়ি না করে গাছপালার ভিতর বসে থাকলে শান্তি। আমরা পার্বত্য জেলার মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি রাঙামাটিতে। রাবার বাগান আর্মি ক্যাম্প পার হয়ে আসছি। ওইখানে ক্যামেরা অন থাকলে অবস্থা খারাপ হয়ে যেত, আমি ক্যামেরা অফ করে দিছি আগেই। এখন আমরা পাহাড়ি ভিউগুলো এনজয় করতে করতে যাব। সামনে খুবই জোস কিছু ভিউ আছে, চলেন আপনাদেরকে সাথে নিয়ে দেখব। ও কি ভালো লাগতেছে এইটুকুতে, জোস সেরা লাগতেছে এইটুকুতে। আমরা এটাই চাইছিলাম, পাহাড়ে আসবো আর একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হবে, খুব ভালো একটা মোমেন্ট আমরা রাখতে পারবো এখানে। ও এইটুকুতে আবার রোদ উঠে গেছে, এই যে তোকাই তোকাই কাঁঠাল ধরছে এইটুকুতে। আমাদের গ্রামের বাড়িতে হইলে এতক্ষণে এই কাঁঠালগুলা চুরি করে নিয়ে যেত, এতক্ষণে মানে বাচ্চারা বলা খাই ফেলতো নিয়ে, দেখা যেত অন্য কোনোভাবে তারা এগুলো চলে যেত। যাই হোক, এখানে আমাদের সাথে কিছু অ্যাড হয়েছে, ফ্লামাইন অ্যাড হয়েছে, ওরাও এদিকে যাচ্ছে, রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছে মূলত। সো তারা একটু দাঁড় করাইছে, কিছুক্ষণ কথাবার্তা বললো। এই ছিল অবস্থা। চলেন আমরা ভিউ দেখতে দেখতে যাই। তো দেখেন এখানে কাঁঠাল একদম সাজা রাখছে এখানে বিক্রি করার জন্য, ন্যাচারাল আনারস কাঁঠাল দুইটাই আছে, জোস। আমরা অলরেডি বেতবুনিয়া বাজারের সামনে চলে আসছি। সো আমাদের উদ্দেশ্য
রাঙামাটি। এই ফুরমন পাহাড়টা কিন্তু আরো আগে, ওটা তো আরো আগে, তো এখন যাইতে হবে। কোন দিক দিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোবাইলে কল আসছে যে। পুরা রাস্তাটাই ভিউ একদম ভরপুর, মানে কি বলবো, পুরাটাই আপনি যতক্ষণ যাইতে থাকবেন ততক্ষণই ভালো লাগবে আপনার। এই পাহাড়ি রাস্তার মধ্যে খুবই জোশ। আমাদের একসাথে আরো কিছু ভাই ব্রাদারও অ্যাড হয়েছে এখানে। আমরা তো যাচ্ছি, তারা ওই আর্মি ক্যাম্পের পর থেকে অ্যাড হয়েছে। আমি দেখি নাই তো, আমি ওইটা রাস্তাটা জানি না। পুরোমন আরো সামনে, এমনি দেখে জিজ্ঞেস করবো। সামনে যাই, একটাতে জিজ্ঞেস করতে হবে। শিমুল গাছের ফুল দেখেন একদম সামনে। একটা ভিউ পয়েন্ট আছে, আই লাভ ফরেস্ট। ওয়াও, এক কথায় অসাধারণ। মানে ঠান্ডা ঠান্ডা কাজ করতেছে এইটুকুতে আসে। খেরের যে ঘ্রাণটা অস্থির। ও কি সুন্দর বাঘ দেখছেন এইটুকুতে। ও কি কর্নারিং, এইদিকে কর্নারিং এর ফিল পাবেন এই সাইডটাতে, মানে শুরু। ওরে পাহাড়ি ভিউ কাকে বলে দেখেন। ও আহা, মন ঠান্ডাই যাচ্ছে এদিকে এসে। জোশ, পুরা পাহাড়। ইভেন এখানে পাহাড়ে আগুন লাগাইছে একটু, যদিও এখানে জুম চাষ হবে মনে হয়, ওই জন্য শিওর না। ও এই সাইডটা দেখেন, বাম সাইডেও কিন্তু পাহাড়ের দৃশ্য আছে, কিন্তু এত বেশি বড় পাহাড় না, এগুলো একদমই ছোট ছোট। চন্দ্রবিংশ শিশু, আচ্ছা। আমরা কিন্তু পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে, আপহিল একটু একটু হচ্ছে। এই যে দেখেন পাহাড়ে তরকারি আর হচ্ছে আম। আমরা যতই আপহিল উঠবো ততই কিন্তু গিয়ার কমাইতে হবে।
না হলে গাড়ি সহ পড়ে যাবেন পিছনের দিকে। আমি কিন্তু একদম ফুল গিয়ারে রাখছি গাড়ি, কোনো প্যারা নাই, একদম রিল্যাক্সে যাব। দেখেন এই সাইডের এই হিল ভিউগুলো দেখেন, জাস্ট এতটা জোস। মানে একলা যদি আপনি হাঁটেন এই রাস্তা দিয়ে, মানে আপনার কোনো প্যারা নাই, জোসভাবে রিল্যাক্সভাবে যেতে পারবেন। আমার তো ইচ্ছা করে বিকালে এই সাইডটাতে এসে বসে থাকি, সারাদিন সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, কারণ হচ্ছে সন্ধ্যার পরে আবার মশার কামড়ে টিকতে পারবো না। জোস একটা পাহাড়ি ভিউ। ও ডানে দেখেন, আমার নিচে আমরা কতটা উপরে উঠছি, ডানে দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। ও ওয়াও, মারাত্মক সুন্দর তো এটা। গাছের যে ফুলটা, কালারটা অস্থির। বরফের দেশে এই ধরনের গাছগুলা হয়, ফুলগুলা থাকে, খুব সুন্দর লাগে। সামনে আবার ডাউন হিলে আছে সামনে। আমরা এতক্ষণ যা উঠছি, এখন আবার নামবো এইখানটাতে। এটা একটু রিস্কি, কারণ হচ্ছে অপোজিটে একটু বাসও আসে, আর হচ্ছে রাস্তাটা খুব চিকন। এটা হচ্ছে ওই নীলগিরির পরের যে রাস্তাটা সেটার মতো। ও আমার এই সাইডে পাহাড়গুলো দেখেন, আসলে ভিডিওতে এত কিছু বোঝা যায় না, যদি আপনি না আসেন কখনো বুঝতে পারবেন না। ও আমি পাগল হয়ে যাচ্ছি এই রাস্তার ভিউ দেখে। আহা, এখানে একটা বাড়ি হইলো না কেন আমার? সবচাইতে ইন্টারেস্টিং প্লেস বা রুট বলবো আমি এটা, রাঙামাটি রোডে। আমরা এখন আবার আরেকটা দেখেন, মাঝখানে একটা পাহাড়, এই সাইডে বড় ভাই, আর মানে বড় ছোট মেনটেন করছে ওরা। পাহাড়গুলো এখন বড় ছোট মেনটেন করে। জীবন এখানে হচ্ছে লোকাল বাজার, খুব সুন্দর করে সাজায় বসছে ওরা। আজকের দিনটা মনে হয় বেশি এনজয় করতেছি, কারণ হচ্ছে এক হচ্ছে ওয়েদার, আর হচ্ছে আমার এই সেফটি গিয়ার যেগুলো আছে, আমি যেগুলো পড়ছি আজকে, যেগুলো মানে নিজে থেকে একটু কনফিডেন্স লাগতেছে। এর আগে তো পড়ি নাই, এমনিতে ট্যুর দিছি অনেকগুলা, তো আজকে সেফটি গিয়ার পরেও একটু ভালো লাগতেছে, অন্যরকম। আর হচ্ছে রাস্তার ভিউগুলো তো কি বলবো, মানে এই ইয়ার মধ্যে ওয়েদারে আজকে রাস্তার ভিউগুলো অস্থির, ফাটাফাটি লাগতেছে। মানে ফুলও ফুটছে এখানে আজকে, আবার রাস্তার ভিউগুলো অস্থির। ওফ জোস। কি গাড়ি দেখেন, পাহাড়কে যখন আপনি শান্তির জায়গা করে নেবেন, তখন পাহাড় আপনাকে বারবার ডাকতে থাকবে। এটাই পাহাড়ের নিয়ম। আর আমি যতবার আসছি ততবারই আমার ভালো লাগছে। ও এখন মনে হয় আপিল শুরু, আমাদের আপিলে উঠতে হবে আস্তে আস্তে। ওয়াও, রাস্তা একটু ইয়ে আছে, কিন্তু কথা হচ্ছে ভিউগুলা কিন্তু অস্থির। এখানে কলা বাগান আছে,
ইভেন মনে হয় আনারসও আছে, থাকতে পারে, খেয়াল করতেছি না, যদিও এখানে খেয়াল করতে পারতেছি না, সময় ওইভাবে রাস্তার দিকেও নজর দিতে হচ্ছে। ও গাছের কালারটা দেখেন, পাতার রংটা খুব সুন্দর লাগতেছে এইটুকুতে। এই রোডে পাহাড়িকা গাড়ি দেখবেন, একদম চিটাগাং থেকে সোজা আপনি অক্সিজেন চলে আসবেন, অক্সিজেন থেকে গাড়িগুলো ছাড়বে, সেখান থেকে আপনি রাঙামাটি চলে আসতে পারবেন। টিকিট প্রাইসটা আমার আপাতত জানা নাই, আপডেটটা আমি হয়তো পরে আমি কমেন্ট বক্সে লিখে দিব। সো কমেন্ট বক্সটা অবশ্যই চেক করে নেবেন। ও এগুলো হচ্ছে মন ভালোর উপাদান। সিএনজি কান্না করতেছে এই রোডে। তবে আমি বলবো এই সিএনজিওয়ালাদের কিন্তু প্রচুর সাহস, ওরা বান্দরবনের এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে ওরা উঠে যায় 3 চাকা নিয়ে। মানে এটা চিন্তা করছেন একটু, 3 চাকা নিয়ে সে একদম উঁচু রাস্তা, খাড়া রাস্তায় উঠে যাচ্ছে। এটা কিন্তু তাদের একটা সাহসিকতার প্রাপ্য, অনার করতে হবে তাদেরকে। এই সে পয়েন্ট, ভিউ পয়েন্ট, আমি যেটা ক্যাপচার করতে পারি নাই। ও রাঙামাটি, এই যে রাঙামাটি। এটাই জোস, এটাই ছবি তুলি এই সেট করে রাখো না, ছবি তোলো। দিন যতটুকু বাড়তেছে ততই আসলে গরমটা পড়তেছে আরো বেশি। আমাদের ওই ছায়াটা চলে গেছে, কলা বাগান। যতক্ষণ গাড়ি চালাইতেছি ততক্ষণই ঠান্ডা, এরপরেই দেখা যাচ্ছে যে প্রচুর কষ্ট। মানে একটু দাঁড়াইছিলাম ভিউ পয়েন্টটাতে, আসলে ছবি তোলার জন্য একটু দাঁড়াইছিলাম, দেখি যে ওইখানে অলরেডি সব ঘামে ঝোল হয়ে গেছে। লেক ভিউ, ও কি সিঁড়ি, এটা হচ্ছে জাহান্নামের সিঁড়ি মনে হয়, আল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু ও ভিউ রে সেরা, অস্থির ভিউ, মনে হয় পাহাড় রাগ করে আছে কারো উপর। ডাউনহিল, চরম লেভেলের ডাউনহিল। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, এই রাইডের প্রেমে আপনি পড়বেন। আমি তো শুধু পাহাড়ের নিচেই তাকাইতেছি বারবার, রাস্তা থেকে মনোযোগ উঠে যাচ্ছে। জোস ভিউ কাকে বলে? তাকে মাথায় লাগায় ভিডিও করলে ভালো হইতো মনে হয়। মাথায় লাগাই ভিডিও করলে ওই ইয়াটা আরো সুন্দর আসতো। মাথায় লাগাই না, বলতেছি যে মাথায় লাগাই আবার ঘুরে আসবো আর কি, যে ভিউ ভাই রাস্তাটার